আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, হায় আশ্চর্য, দুনিয়ার কি অবস্থা হলো, দেখি দুনিয়ার রং পরিবর্তন হয়ে গিয়েছে, ফল ফলাদি খাবারের মধ্যে কোনো স্বাদ পাওয়া যায় না, স্বাদের মধ্যেও পরিবর্তন এসে গেছে। কুরবান অথবা কুরবানি এই শব্দটি আরবি শব্দ কুরবুন থেকে নির্গত। এর অর্থ হল নৈকট্য লাভ করা, নিকটতর হওয়া। কুরবানি শব্দটি যেই শব্দ থেকে বের হয়েছে সেই শব্দটি হলো কুরবুন, আর এই কুরবুন শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা, নিকটতর হওয়া। আর কুরবানি বলা হয় মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি বলা হয় যেই বস্তু দ্বারা আল্লাহ তাআলা নৈকট্য লাভ করা যায়, সেই বস্তুকে কি বলা হয়? কুরবানি বলা হয়। আমরা কুরবানির জন্য যে পশু ক্রয় করি, এই পশুটাকে কি বলা হয়? কুরবানির পশু। এই পশুটাই কি আল্লাহ তাআলা নৈকট্য লাভের জন্য আমরা এই পশুটাকে কুরবানি করে থাকি। সুতরাং কুরবানির আবিধানিক অর্থ আমরা সকলেই জানলাম। কুরবানির অর্থ কি? নৈকট্য লাভ করা। আর কুরবানির পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা নৈকট্য লাভের উদ্দেশ্যে কোনো পশুকে জবেহ করাকে কি বলা হয়? কুরবানি বলা হয়। তো নির্দিষ্ট মাস, সেই নির্দিষ্ট মাসটা কি? জিলহজ মাস। নির্দিষ্ট মাস কি? জিলহজ মাস। আর নির্দিষ্ট দিনে, সেই নির্দিষ্ট দিনগুলো কি? 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং কয় তারিখ? 12 তারিখ। এই 3 দিন হলো কি? কুরবানির দিন। এই নির্দিষ্ট দিন। আর নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময় কি? নির্দিষ্ট সময় হলো 10 তারিখে ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ আদায় করার পরে কুরবানি কি করতে হয়? কুরবানি করতে হয়। এটাই হলো কি? নির্দিষ্ট সময়। এই জন্য পরিভাষায় বলা হয়, কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায়, আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় যে পশুকে জবেহ করা হয়, এটাকে কি বলা হয়? কুরবানি বলা হয়। আমি আপনাদের সামনে সূরাতুল হজের 34 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতির জন্য, জাআলনা মানসাকা, আমি কুরবানি দেওয়াকে আমি নির্ধারণ করে দিয়েছি। প্রত্যেক জাতির জন্য জাআলনা মানসাকা, আমি কুরবানি দেওয়াকে কি করে দিয়েছি? নির্ধারণ করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে তারা আল্লাহ তাআলার নাম উল্লেখ করতে পারে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি তাদেরকে যে চতুষ্পদ জন্তু দিয়ে রিজিক দান করেছি, এই চতুষ্পদ জন্তুর ব্যাপারে, এই রিজিকের ব্যাপারে যাতে তারা আল্লাহ তাআলার নাম স্মরণ করতে পারে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে। এই জন্য প্রত্যেক জাতির জন্য আল্লাহ কি করেছেন? কুরবানি নির্ধারণ করেছেন। তো এখানে যে বিষয়টি লক্ষণীয়, আল্লাহ বলছেন কি? ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক জাতির জন্য। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর যেমনভাবে কুরবানিকে ওয়াজিব করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রাসূল এসেছিলেন, আমাদের উম্মতের, এই উম্মতের পূর্বে যত উম্মত এসেছিল, সকল উম্মতের উপরেই আল্লাহ তাআলা কুরবানি কি করেছিলেন? নির্ধারণ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে ঈসা আলাইহিস সালাম, তার পূর্বে মূসা আলাইহিস সালাম, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম
এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতের উপরে আল্লাহ তাআলা এই কুরবানি কি করেছিলেন? নির্ধারণ করেছিলেন। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মানব ইতিহাসের সর্বপ্রথম যেই কুরবানিটি শুরু হয়েছিল, এই মানব ইতিহাসের সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের দ্বারাই কুরবানি শুরু হয়েছিল। মানব ইতিহাসের সর্বপ্রথম কুরবানি কার দ্বারাই শুরু হয়েছিল? হাবিল এবং কাবিলের দ্বারাই। এরাই সর্বপ্রথম কুরবানি শুরু করেছিল। আল্লাহ তাআলা এই কুরবানির ঘটনা সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা 31 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিতভাবে এই হাবিল কাবিলের কুরবানির ঘটনা বর্ণনা করেছেন। তো এই মানব ইতিহাসের সর্বপ্রথম কুরবানি ছিল এই হাবিল কাবিলের কুরবানি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন যাতে এই দুইজন মানুষের দ্বারাই পৃথিবীর বুকে মানুষের বংশ বিস্তার হয়। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন যাতে পৃথিবীর বুকে মানুষের বংশ বিস্তার হয়। আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদের দুজনকে পাঠিয়ে দিলেন। তারা জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আসার পর এর মাঝখানে বিভিন্ন ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা যখন একত্রিত হওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে এই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সন্তান দিলেন। তো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সন্তান প্রসব করতেন, তো তিনি জোড়ায় সন্তান প্রসব করতেন। অর্থাৎ প্রথম পেটে তিনি একজন ছেলে এবং একজন মেয়ে প্রসব করতেন। পরবর্তীতে আবার যখন তিনি গর্ভ ধারণ করতেন, তখন আবার তিনি প্রসব করার সময় একজন ছেলে এবং একজন মেয়ে জন্ম দিতেন। এভাবে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে গর্ভপাত করতেন, দুনিয়ার মধ্যে সন্তান জন্ম দিতেন। তো এই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্রথম সন্তান জন্ম দিয়েছিলেন তার নাম ছিল কি? কাবিল। আর তার সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল আকলিমা। তো শরীয়তের মধ্যে তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা একটি আইন জারি করলেন। সেই আইনটি হলো যে হাওয়া আলাইহিস সালাম তিনি যে প্রথম গর্ভপাত করবেন, একজন ছেলে এবং একজন মেয়ে, এরা দুইজন হবে আপন ভাই আপন বোন। প্রথম তিনি একসাথে যেই ছেলে এবং একসাথে যেই ছেলে মেয়েকে তিনি গর্ভপাত করবেন, দুনিয়ার মধ্যে জন্ম দিবেন, এরা হবে আপন ভাই এবং আপন বোন। এদের দুজনের মাঝে বিবাহ হারাম। পরবর্তীতে হাওয়া আলাইহিস সালাম আবার যে সন্তান জন্ম দিবেন দুজন, একজন ছেলে একজন মেয়ে, তারাও দুজন আপন ভাই বোন হবে। তো যেহেতু এই পৃথিবীর বুকে আর কোনো মানুষ নাই, তো আল্লাহ তাআলা মানুষের বিস্তার করার জন্য এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আইন জারি করে দিলেন যে প্রথম যে দুইজন সন্তান ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করবে এবং দ্বিতীয় যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে, তাদের মাঝে প্রথম ছেলে তার দ্বিতীয় পেটের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ, এবং প্রথম পেটের মেয়ে দ্বিতীয় পেটের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এদের দুজনের মাঝে থাকবে না? ভাই বোনের সম্পর্ক থাকবে না। এটা আল্লাহ তাআলা আইন করে দিলেন, শরীয়ত জারি করে দিলেন। কি জন্য? কারণ পৃথিবীর বুকে আর কোনো মানুষ নাই, তো আল্লাহ তাআলা তো মানব জাতিকে এই পৃথিবীর বুকে বিস্তার করবেন। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে এই আইন জারি করে দিলেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পুত্র কাবিল এবং মেয়ে আকলিমা, আর দ্বিতীয় পুত্রের নাম ছিল কি? হাবিল। তার সাথে একজন বোন ছিল। তো এই কাবিলের সাথে যে মেয়েটি ছিল আকলিমা, সে ছিল খুব সুন্দরী
আর হাবিলের সাথে যে মেয়েটি ছিল সেই মেয়েটি দেখতে সুন্দরী ছিল না, কুৎসিত ছিল একটু দেখতে। তো শরীয়ত অনুযায়ী, আল্লাহ তাআলার আইন অনুযায়ী কাবিল বিয়ে করতে পারবে হাবিলের বোনকে, আর হাবিল বিয়ে করতে পারবে কাবিলের বোনকে। তো কাবিলকে যখন বলা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে তুমি হাবিলের বোনকে বিবাহ করো আর হাবিল বিবাহ করবে তোমার বোনকে, তো কাবিল যখন দেখলো হাবিলের বোনটি দেখতে কুৎসিত, দেখতে খারাপ, তখন কাবিল বলল, না আমি এটা মানি না, আমি আমার সাথে যে বোন আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিবাহ করব। তো আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধাচরণ তো করা যাবে না। আল্লাহ তাআলা যে আইন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সেভাবেই মানুষকে কি করতে হবে, চলতে হবে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল যখন এই কথা বলল, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু মানতেছ না, কাবিলকে বলল তুমি যেহেতু মানতেছ না, তাহলে তোমরা দুজনাই আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করো, আর যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে কি করবে, বিবাহ করবে। তো আল্লাহ তাআলা এটাই সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি আপনার উম্মতকে ভালোভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা শুনিয়ে দিন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম, ও নবী আপনি তাদেরকে অর্থাৎ আপনার উম্মতকে শুনিয়ে দিন, নাবা আবনাই আদম বিল হক, যথাযথভাবে সত্য সহকারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তখন এই দুই সন্তানের একজনের পক্ষ থেকে কুরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের থেকে কুরবানি কবুল করা হলো না। এই যে ঘটনা, তাফসীর ইবনে কাসীরের লেখক ইবনে কাসীর রাহিমাহুল্লাহর একটি প্রসিদ্ধ গ্রন্থ আছে যার নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। এই গ্রন্থের প্রথম খণ্ডের 216 নম্বর পৃষ্ঠা থেকে তিনি এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা বর্ণনা করেছেন। ইবনে কাসীর রাহিমাহুল্লাহ লিখেন, যখন হাবিল এবং কাবিলের মাঝে কুরবানির সময় এসে গেল, কাবিল মানছিল না, যে সে বলছিল সে তার নিজের আকলিমা নামক বোনকে সে বিবাহ করবে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা দুজনেই কি করো, কুরবানি করো। এদিকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী প্রেরণ করে বলে দিলেন, ও আদম, তুমি কি জানো এই দুনিয়ার বুকে মক্কার মধ্যে আমার একটি ঘর রয়েছে? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না মাবুদ, আমি তো জানি না। তো আল্লাহ তাআলা বললেন, যাও তুমি আমার ওই ঘরে তোয়াফ করে আসো, তুমি আমার ওই ঘরের জিয়ারত করে আসো। এদিকে হাবিল আর কাবিলের মধ্যে দ্বন্দ্ব, আর এদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা ওহী এসেছে যে তাকে আল্লাহ তাআলা যেতে বললেন মক্কার মধ্যে কাবা জিয়ারত করার জন্য। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য তিনি মক্কায় চলে গেলেন, মক্কা কাবা জিয়ারত করার জন্য। আর এদিকে হাবিল কাবিল দুজনাই তাদের কুরবানি নিয়ে। হাবিল ছিল যে দুনিয়ার বুকে পশু পাখি চতুষ্পদ জন্তুর সে পালন করত। কি করত? হাবিল চতুষ্পদ জন্তু পালন করত, গরু পশু পাখি এইসব কি করত? সে লালন পালন করত। আর কাবিল সে কি করত? শস্য ক্ষেত পরিচালনা করত, সে কৃষকের কাজ করত। তো হাবিল তার এই চতুষ্পদ জন্তুর মধ্য থেকে সবচেয়ে উত্তম একটি হৃষ্টপুষ্ট একটি ভেড়াকে সে কি করলো? আল্লাহ তাআলার পথে কুরবানি করার জন্য নিয়ে আসলো। আর কাবিল কি করলো? তার যেই শস্য ক্ষেত ছিল, এই শস্য ক্ষেতের মধ্যে কাবিল এই শস্য ক্ষেতের মধ্য থেকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করার জন্য কিছু গম সহ বিভিন্ন শস্য ক্ষেত সে নিয়ে আসলো।
আগের কুরবানির বিভিন্ন নিয়ম ছিল। আমাদের কুরবানির মধ্যে যেমন শুধুমাত্র পশু দ্বারাই আমরা কুরবানি করতে পারি, তো এক এক শরীয়তে আল্লাহ তাআলা এক একভাবে কুরবানির নিয়ম কানুন করেছিলেন। যেমন আদম আলাইহিসসালামের শরীয়তে যে যা পারত তাদের নিজের ভালো একটি জিনিস দিয়ে কি করতে পারত, কুরবানি দিতে পারত। তারা দুজনায় একটি বড় পাহাড়ের উপরে তাদের এই কুরবানি এক এক জায়গায় রেখে দিল। তো সেই যুগে নিয়ম ছিল যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, আসমান থেকে আগুন এসে তার কুরবানিকে জ্বালিয়ে দিবে, এই নিয়ম ছিল। তো এই নিয়ম আমাদের কি নেই, আমাদের মধ্যে নেই। আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, রহম করেছেন, এই জন্য আমাদের উপর কি নেই, এই নিয়ম নেই। যদি এই নিয়ম থাকতো আমাদের উপরে যে আগুন আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দেয়, তাহলে মনে হয় একজন মানুষও খুঁজে পাওয়া যেত না কুরবানির জন্য। কারণ সে জানে তার এই ইনকামটা কিসের, সুদের নাকি ঘুষের। সুদের ইনকাম দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, যদি খারাপ কাজের টাকা দিয়ে সে কুরবানি করে, এই কুরবানি কি কবুল হবে? এই কুরবানি কবুল হবে না। তো আল্লাহ তাআলা এই নিয়ম বন্ধ করে দিয়ে আমাদের উপর কি করেছেন, দয়া করেছেন, রহম করেছেন। তো আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল আর কাবিল যখন তারা দুজনায় তাদের কুরবানি পাহাড়ের উপর রেখে দিল, তো আল্লাহ তাআলার হুকুমে হাবিলের কুরবানিটা আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিটাকে জ্বালিয়ে দিল, হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল। বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা এটাই বলছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, যখন তারা উভয়ে কুরবানি দিল, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, তাদের উভয়ের একজনের কুরবানি কবুল হয়ে গেল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি কবুল করা হলো না। যখন হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল আর কাবিলের কুরবানি কবুল হলো না, তখন কাবিল বলল, আল্লাহ তাআলা বলেন, ক্বালা লা আকাতুলান্নাক, কাবিল বলল, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বলে, আমার দোষ কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো মুত্তাকিনদের থেকেই তার কুরবানিকে কবুল করেন। এখানে হাবিল কি উত্তর দেয়? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো কোনো কিছু কবুল করেন এটা শুধুমাত্র মুত্তাকিনদের থেকেই। এইটার মধ্যে আমাদের শিক্ষা হলো, আমরা যে কুরবানি দিব প্রথমে আমাদের নিয়তকে ঠিক করতে হবে, নিজেকে মুত্তাকি হিসেবে গড়তে হবে, আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হবে, তাহলেই আমাদের কুরবানিগুলো কি হবে, কবুল হবে। আল্লাহ তাআলার দরবারে আমরা এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারব। তারপর হাবিল বলে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে প্রসারিত করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি আমার হাত তোমাকে হত্যা করার জন্য প্রসারিত করব না। হাবিল বলে কি, যদি তুমি আমাকে হত্যা করতে চাও, আমাকে হত্যা করার জন্য যদি তুমি তোমার হাত প্রসারিত করো, কিন্তু আমি কি করব না, তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 7083 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাওয়াজাহাল মুসলিমান বিসাইফাইহিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো দুজন মুসলমান অস্ত্র নিয়ে একে অপরকে হত্যা করার জন্য অস্ত্র নিয়ে যদি দুজন মুসলমান আসে, ফাকিলাহুমা মিন আহলিন নার, তাদের উভয়ে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাদের উভয়ে কি হয়ে যাবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযিহিল কাতিলু ওয়া মা বালুল মাকতুল, যে ব্যক্তি হত্যা হয়েছে, যে ব্যক্তি হত্যা করেছে সে তো জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবেই, আর যাকে হত্যা করা হয়েছে সে কিভাবে জাহান্নামী হবে? দুজন মুসলমান একে অপরকে হত্যা করার জন্য অস্ত্র নিয়ে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুজনেই জাহান্নামী।
তো সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে হত্যা হয়েছে, যে হত্যা করেছে সে তো জাহান্নামী, আর যে হত্যা হয়েছে, নিহত হয়েছে, সে কিভাবে জাহান্নামী হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু আরাদা কতলা আখিহি, যে হত্যা হয়েছে সেও তো তার অপর ভাইকে হত্যা করার জন্য এসেছিল। সেও যদি সুযোগ পাইতো তাহলে যে হত্যা করেছে তাকে সেও কি করে দিত? হত্যা করে দিত। তারা দুজনাই যেহেতু হত্যার নিয়তে এসেছিল, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করার নিয়তে এসেছিল, এই জন্য তারা দুজনাই জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য মুসলমানের ক্ষতি করা যাবে না। এই জন্যই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিল বলে কি, যদি তুমি তোমার হাত আমার দিকে প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, কিন্তু আমি আমার হাত তোমাকে হত্যা করার জন্য প্রসারিত করব না। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল কাবিলের মধ্যে এই ঘটনা ঘটল, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাবিল বলে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিঃসন্দেহে আমি মহান প্রতিপালক, পুরা জগতের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় করি। পরে হাবিল বলে, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল বলে, নিঃসন্দেহে আমি চাই যে তুমি আমার পাপ এবং তোমার পাপ নিয়ে তুমি আল্লাহ তাআলার কাছে ফিরে যাও। হাবিল বলে, আমি চাই তুমি আমার গুনাহ নিয়ে এবং তোমার গুনাহ নিয়ে তুমি আল্লাহ তাআলার কাছে ফিরে যাও, ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তুমি জাহান্নামীদের অধিবাসী হয়ে যাও। এই আয়াত দ্বারা বোঝা যায় যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, সে অন্যায়ভাবে হত্যা করার কারণে যে ব্যক্তিকে হত্যা করবে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দিয়ে তার সমস্ত গুনাহ হত্যাকারীর আমলনামার মধ্যে আল্লাহ লিখে দেবেন। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে, কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে, এই অন্যায়ভাবে হত্যা করার কারণে হত্যাকারীর আমলনামায় সেই নিহত ব্যক্তির সকল গুনাহ আল্লাহ তাআলা লিখে দিবেন এবং সে হত্যাকারী জাহান্নামী হয়ে যাবে, আর যাকে সে হত্যা করেছে সে জান্নাতি হয়ে যাবে। এই আয়াত দ্বারা বোঝা যায়। এই জন্য হাবিল উত্তর দিল যে, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই যে তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ নিয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে যাও এবং তুমি জাহান্নামীদের অধিবাসী হয়ে যাও। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর জাহান্নামী হলো জালেমদের প্রতিদান, জালেমদের প্রতিদান হলো জাহান্নামী। ফাতাওয়াআত লাহু নাফসুহু কতলা আখিহি, কাবিলের অন্তর, কাবিলের নফস তাকে পরিচিত করলো তার ভাইকে হত্যা করার জন্য। ফাকাতালাহু, তখন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো। বলি নাউজুবিল্লাহ। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো। পরে কাবিল তার ভাইকে হত্যা করার ফলে ফাসবাহা মিনাল খাসিরিন, কাবিল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এদিকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল হাবিলকে হত্যা করে ফেলল, এই গুনাহ পৃথিবীর বুকে প্রথম সংগঠিত হওয়ার সাথে সাথে দুনিয়ার রং চেঞ্জ হয়ে গেছে, দুনিয়ার রং পরিবর্তন হয়ে গেছে। যে শস্য ক্ষেত, ফল ফলাদির স্বাদ, এই স্বাদের মধ্যে পরিবর্তন এসে গেছে। তো আদম আলাইহিস সালাম তো মক্কার মধ্যে, আদম আলাইহিস সালাম বুঝে গেছেন যে দুনিয়ার রং কেন পরিবর্তন হয়ে গেল। এই আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে এমনটা এসেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, তাগায়্যারাতিল বিলাদ ওয়া মান আলাইহা ফাওয়াজহুল আরদি মুগবাররুন কবিহু তাগায়্যারা কুল্লু যী তা'মিন ওয়া লাউনিন তাগায়্যারা কুল্লু যী তা'মিন ওয়া লাউনিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, হায় আশ্চর্য, দুনিয়ার একই অবস্থা হলো, দেখি দুনিয়ার রং পরিবর্তন হয়ে গিয়েছে, ফল ফলাদি খাবারের মধ্যে কোনো স্বাদ পাওয়া যায় না, স্বাদের মধ্যেও পরিবর্তন এসে গেছে।
তো দুনিয়ার বুকে যখনই কোনো গুনাহ মানুষ করে, কোনো গুনাহের মধ্যে পতিত হয়, তখন এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আযাব গজব প্রেরণ করেন। এই মানুষের গুনাহের কারণে পৃথিবীর স্বাদ, ফল ফলাদির স্বাদ এবং পৃথিবীর রং পরিবর্তন হয়ে যায়। নিজেরাই বলুন, ছোটবেলায় শিশু বয়সে ছোটবেলায় যে খাবার খাইতেন, যেই ফল ফলাদি খাইতাম আমরা, এই ফল ফলাদির মাঝে যে স্বাদ ছিল, এখনকার ফল ফলাদি শাক সবজির মাঝে সেই স্বাদ পাওয়া যায় না। মুসলমান যত গুনাহের মাঝে নিজেকে নিপতিত করে, যত বেশি মানুষ গুনাহ করছে, এভাবে কিয়ামত পর্যন্ত যত গুনাহ করতে থাকবে, আল্লাহ তাআলা পৃথিবীর রং চেঞ্জ করে দিবেন এবং এই ফল ফলাদি শস্য খেদের মাঝে যে স্বাদ, আল্লাহ তাআলা আস্তে আস্তে সেই স্বাদকে কেড়ে নেবেন। সুতরাং গুনাহ থেকে বিরত থাকতে হবে। তো যখন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো, তাফসীরের কিতাবের মাঝে এসেছে, হত্যা করার পর তার ভাই কাবিল হাবিলের লাশকে তার কাঁধের মাঝে নিয়ে বছরের পর বছর ঘুরে বেড়াতে লাগলো। আল্লাহ তাআলার হুকুমে হাবিলের লাশ কি হয় না? পচে না। হাবিলের লাশ পচে না। কাবিল তার ভাই হাবিলের লাশকে কাঁধের মধ্যে নিয়ে সে বছরের পর বছর ঘুরতে লাগলো। সে কি করতে পারতো? এই লাশকে ফেলে দিয়ে সে পালিয়ে যেতে পারতো, কিন্তু যখনই সেই হাবিলের লাশকে ফেলে দিয়ে চলে যেতে লাগে, আল্লাহ তাআলা তার মনের মধ্যে ভয়ঙ্কর ভয় ঢুকিয়ে দেন। সে এই ভয়ের জ্বালায় আবার এসে হাবিলের লাশকে নিয়ে কাঁধে নিয়ে ঘুরতে থাকে। সে তো আর জানে না, প্রথম মানুষ পৃথিবীর বুকে, যে মানুষের লাশকে কি করতে হয় সে আর জানে না। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ফাবা'আসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিয়ুরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখিহি। আল্লাহ তাআলা বলেন, ফাবা'আসাল্লাহু গুরাবা, আল্লাহ তাআলা একটা কাককে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা একটা কাককে, মৃত আরেকটি কাককে নিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, ইয়াবহাসু ফিল আরদ, যে মাটির মধ্যে এই কাক এসে খুঁড়তে লাগলো। একটি মরা কাককে নিয়ে আরেকটি কাক আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন এবং সেই কাক এসে মাটি খুঁড়তে লাগলো। লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি, যাতে এই কাকটি দেখাতে পারে যে কিভাবে কাবিল তার ভাই হাবিলের লাশকে দাফন করবে। কাবিল তার ভাই হাবিলের লাশকে কিভাবে দাফন করবে, আল্লাহ তাআলা এই জন্য একটি কাকের দ্বারাই কাবিলকে শিক্ষা দিলেন। এই আয়াত দ্বারা বোঝা যায়, যারা আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে, যারা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত থাকে, তাদের অন্তরের মধ্যে কি আসে না? ভালো কাজের স্পৃহা, ভালো কাজের জন্য তাদের মনের মধ্যে স্পৃহা তৈরি হয় না। তার বুঝ নষ্ট হয়ে যায়। যারা সর্বদা আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, তাদের বুঝ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই জন্য সেই কাবিল যখন তার এই কাকের ঘটনা দেখলো, কাবিল বলে, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। কাবিল বলে, হায় আফসোস, আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, আমি তো দেখি এই কাকের মতো ইলম, এই কাকের মতো গুণাগুণ আমার মধ্যে নেই। কাবিল আফসোস করে বলতে লাগে, হায় আফসোস, এই কাকের মতো গুণাগুণ, এই কাকের মতো ইলম তো দেখি আমার মধ্যে নেই। আফসোস করে বলতে লাগে, ফাউয়ারি সাওআতা আখি, আমি যে আমার ভাই হাবিলকে দাফন করব, এই দাফন করার আমার ভাইয়ের লাশকে আমি কিভাবে লুকাবো, এই ইলম, এই জ্ঞানও দেখছি আমার মধ্যে নাই। হায় আফসোস, এভাবে আফসোস করতে লাগে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার পর এই কাকের দ্বারাই আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিলেন কিভাবে একটি লাশকে দাফন করতে হয়। তখন সে তার ভাই হাবিলের জন্য মাটি খুঁড়ে হাবিলকে কি করলো? সে দাফন করে দিল কাবিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীর 6867 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تقتل نفس إلا كان على ابن آدم الأول كفل منها
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর বুকে অন্যায়ভাবে যেখানেই হত্যা হবে, কোনো মানুষকে যেখানেই অন্যায়ভাবে হত্যা করা হবে, এই আদমের প্রথম সন্তান কাবিলের উপরও ওই গুনাহের কিছু অংশ বর্তাবে। যেহেতু কাবিল ছিল পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষের হত্যাকারী, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীর বুকে যত হত্যা হবে সকল হত্যার গুনাহ আল্লাহ তাআলা এই কাবিলের উপরেও কি করবেন? বর্তাবেন। তো পৃথিবীর বুকে আমার যে উদ্দেশ্য, পৃথিবীর বুকে সর্বপ্রথম যে কুরবানিটি অনুষ্ঠিত হয়েছিল সেই কুরবানিটি ছিল কার কুরবানি? হাবিল এবং কাবিলের কুরবানি। তারা দুজন যখন কুরবানি করলো, আল্লাহ তাআলার হুকুমে হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিলেন, আর কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। এই রাগে বশীভূত হয়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো। দুনিয়ার বুকে এটাই হলো সর্বপ্রথম হত্যা এবং সর্বপ্রথম গুনাহ। আর হত্যা করার সঙ্গে সঙ্গে পৃথিবীর রং চেঞ্জ হয়ে গেছে। পৃথিবীর শস্য ক্ষেত, ফল ফলাদির মাঝে স্বাদ যে ছিল এই স্বাদও পরিবর্তন হয়ে গিয়েছে। তো সামনে আমাদের কুরবানি আসছে, তো আমরা ঘটনার মাধ্যমে জানতে পারলাম যে পৃথিবীর বুকে সর্বপ্রথম কুরবানি হয়েছিল হাবিল এবং কাবিলের কুরবানি। ইবনে মাজার 3127 নম্বর হাদিসের বর্ণনা। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم। সাহাবে کرام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? সাহাবে کرام জিজ্ঞেস করলেন কি কুরবানি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তো আমরা যে কুরবানি করি, এই কুরবানি কার অনুসরণে করি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে। তো এইখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হলো ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত, এই সুন্নত দ্বারা এটা উদ্দেশ্য না যে আমরা যে কুরবানি করি এটা সুন্নত, আমরা যে কুরবানি করি কি এটা সুন্নত, এই উদ্দেশ্য না। এই সুন্নত দ্বারা অর্থ হলো, এই সুন্নতের অর্থ হলো তরিকা, পদ্ধতি। এই সুন্নতের অর্থ কি? তরিকা, পদ্ধতি। এটাই আল্লাহ রাসূল বলছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমরা যে কুরবানিটা করো এটা তোমাদের পিতা ইব্রাহিমের তরিকা, তোমাদের পিতা ইব্রাহিমের পদ্ধতি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে হিজরত করে আসলেন, তো সাহাবে کرام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করেন। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিসের বর্ণনা। عن ابن عمر رضي الله عنه قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي। ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তান, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, তিনি মদিনার মধ্যে 10 বছর অবস্থান করেছিলেন এবং এই 10 বছরের প্রতিটি বছরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন। বলেন না সুবহানাল্লাহ। এই মদিনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 বছর ছিলেন, 10 বছরের প্রতিটি বছরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে, মদিনার মধ্যে যেহেতু একটি বছরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি ছাড়েননি, এই কারণে এই নবীর উম্মতের উপরে কুরবানিকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। কুরবানি আমাদের উপর কি? যাদের মধ্যে সামর্থ্য রয়েছে, যাদের এই কুরবানি, তাদের উপর কি ওয়াজিব। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা একটি হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে আমরা যে কুরবানিটা করি, এই কুরবানিটা হলো আমাদের পিতা, জাতির পিতা, এই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। তো এটা কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা হলো, এটা কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের মধ্যে গণ্য হলো, এটা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে জানবো।